বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্ষুদিরাম মেলা। তবে এটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ছেলের ক্যাম্পের কিছু অনুষ্ঠান ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মকর সংক্রান্তির দিন আমাদের এখানে গঙ্গা পুজো হয়েছিল, আর তার সঙ্গে বাড়িতে পিঠে বানিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এগুলো সমস্ত শেয়ার করতে করতে আমার এই ভিডিওটা শেয়ার করতে, মানে ক্ষুদিরাম মেলার ভিডিওটা শেয়ার করতে অনেকটাই টাইম লেগে গেল। আর এই ক্ষুদিরাম মেলাতে আমি কিন্তু দুদিন গেছিলাম। আর আজকের ফার্স্ট দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সেকেন্ড সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা পরে। আর আর কি বলো তো, আমার গলাটা প্রচণ্ড ধরা ধরা লাগছে, কারণ কাশি হয়েছে, তো এডিটিং করতে খুব সমস্যা হচ্ছে। যাই হোক, তোমরা কষ্ট করে দেখে নিও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যাম্পাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি, অন্তরা। এই দেখো, এই যে একটা লং স্কার্ট পরেছি, তো এটা পরে বেরিয়ে পড়েছি। তো মেলা দেখতে যাব। আমাদের এখানে ক্ষুদিরাম মেলা হয়, মানে আমাদের কাছাকাছি নয়, কিছুটা হচ্ছে কি বলবো বলতো, আমার বোনের বাড়ির কাছাকাছি, মানে বোনের শ্বশুর বাড়ির কাছাকাছি। তো ওটা হচ্ছে মঞ্জুশ্রীতে, ওখানেই যাচ্ছি। আর আমি একাই দেখো বেরিয়েছি, কারণ ছেলে টিউশনিতে পড়তে গেছে, আর তোমাদের দাদাভাই স্কুলে, তো ওখান থেকেই একদম সরাসরি মেলাতে চলে যাবে। আর আমি এদিক হয়ে এদিক হয়ে যাব। তো যাই হোক, এরকম ভাবে সেজেগুজে নিয়েছি, তো তোমাদেরকে সেটা একটু দেখালাম। তাড়াহুড়ো করছি, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। আর মেলাতে গিয়ে তো বেশি কথা বলতে পারবো না, কারণ ওখানে মাইক টাইক গুলো বাজে, তো সেই কারণে এখানেই একটু কথা বলে নিলাম। তো পরে আর কোথায় কথা বলবো কিনা ঠিক বলতে পারছি না, যদি বলতে পারি তো অবশ্যই বলবো। তো চলো এখন দেখতে থাকো। তো এই দেখো, বাসে উঠে পড়েছি। সবসময় বাসে উঠলে তোমাদেরকে ক্যামেরা দিয়ে দেখাতে পারি না, কারণ বাসটা বেশ ভিড় থাকে। তো এবারের বাসটা বেশ খালি ছিল। আর এই দেখো, নেমে পড়েছি। আর এই যে মেলার সামনের গেটটা, তো এটাও একটু ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো চলো, এবার মেলাতে ঢুকে পড়েছি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দেখা নেই। তো আমি ভাবলাম যে আমি ওখানে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে অনেকটা সময় দাঁড়িয়ে আছি, কিন্তু দেখা নেই। আর ফোন করছি, ফোনেও পাচ্ছি না। তো আমি ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, মানে ওখানে দাঁড়াতে দাঁড়াতে সন্ধে হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই যদি আমাকে ফোন করে বলতো, তাহলে মেলাটা আমি এক চক্কর ঘুরতাম, তারপর না হলে আবার দাঁড়াতাম। কিন্তু কিছুই বলে না, তো সে কারণে এখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই আর কি। তো প্রচণ্ড বোরিং লাগছিল, কিন্তু তোমাদের দাদাভাই পরে এসে বলেছিল যে ফোন করে নাকি আমাকে বলেছিল, কিন্তু ওই কথাগুলো আমি শুনতে পাইনি, কারণ মেলারও গণ্ডগোলের শব্দ, আর তোমাদের দাদাভাই বাসে ছিল, তো সেখানেরও শব্দ। তো সে কারণে অর্ধেক কথা শুনতে পাইনি। তো তোমাদের দাদাভাই বলেছিল যে আসতে দেরি হবে, তুমি মেলাটা ঘুরে নাও। তো আমি তো বুঝতে পারিনি, আর যদি মেলার মধ্যে ঢুকে পড়ি, কারণ মেলাতে বেশ ভিড় হয়েছিল। তো সে কারণে আমি আর রিস্ক নিইনি, তো গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। তো সে কারণে এই দিন খুব একটা বেশি কেনাকাটাও করতে পারিনি, আর মেলাটা খুব একটা ভালো করে ঘুরতেও পারিনি। তো সে কারণে আবার একদিন এসেছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পর নয়, একটু পরে। ঠিক আছে? তো চলো, এখন এই তোমাদের দাদাভাইকে পেয়েছি, আর মেলাটার মধ্যে ঢুকে পড়েছি। তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এবারে অনেক রাইড এসেছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখানে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাচগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু গান তো কিছুই দিতে পারবো না, কি আর করা যাবে। তবে একটুখানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটা দেখেছিলাম, কিন্তু নাচ দেখতে দেখতে তোমাদের দাদাভাই জন্য বললাম না যে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম, তো সে কারণে খিদেও পেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে আসছে, তো তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়েছে। তো সেই জন্যই প্রথমেই খেতে যাব, তো তার আগে একটু নাচগুলো দেখে নিই। আর মেলায় গেলে তো কিছু খাই না খাই, ফুচকা খেতেই লাগবে। তো আমি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই মেলাটা এক চক্কর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই তো ফুচকা খায় না, তো সে কারণে আমি একাই খাচ্ছি।
ফুচকা খাওয়ার পর এদিক ওদিক আবার একটু ঘোরাঘুরি করলাম, তারপর চলে এলাম এগরোল স্টলে। তো ওখানে এগরোল ভাজছে আর আমি ভাবছি কি করব এখন। তো যাই হোক একটুখানি ভিডিও করলাম। আর তোমাদের দাদাভাই দেখো এখানে একটু বললাম যে একটু হাসি হাসি মুখ করতে, কিন্তু মুখটা কেমন করলো সেটা আমি নিজেই বুঝতে পারলাম না। চলে এলাম হস্তশিল্প মেলা। তো প্রত্যেকটা হাতের কাজ খুব সুন্দর ছিল, যদিও আমি কিছু কেনাকাটা করিনি, কারণ তোমরা তো জানো আমি বেশি কিছু কেনাকাটা করতে পছন্দ করি না। তো সে কারণে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। এই যে মেলায় ঘোরা মোটামুটি শেষ, কারণ আর বেশি দেরি করা যাবে না, কারণ এদিক লাইনের বাস খুবই কম। তো সে কারণে দেখো এবার ঝুরি ভাজা আর তার সঙ্গে নিমকি, তবে ঝুরি ভাজা নিইনি, নিমকিটা নিয়েছি, নিমকিটা খেতে বেশি পছন্দ করি। তো কিনে নিয়ে এই যে বাস স্ট্যান্ডের দিকে চললাম। আর এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, বাসের কোনো দেখা নেই। কি বলতো, এখানে বাস কিন্তু 9:30 10টা অবধি থাকে, কিন্তু বাসটা কমে যায়। তো সে কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর লোকসংখ্যাও কিন্তু পরপর বেড়ে যাচ্ছে, যেহেতু মানে মেলা এদিকে চলছে। আর তারপরে এই দেখো কত লোক দেখো। তো এরা সব বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠবে বলে। তো এই হলো গিয়ে ব্যাপার। মেলা থেকে ঘুরে এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে যে তোমাদের কাছে বসলাম। টিপটা এখনো খোলা হয়নি, মোটামুটি সবকিছু চেঞ্জ করা হয়ে গেছে। চেঞ্জ করা না মানে খোলা হয়ে গেছে, এখনো কানের দুল আর এগুলো খুলিনি। এটা মেলা দেখা হলো মানে আমি ওখানে পৌঁছেছি 4টার সময়, তারপর মোটামুটি 5:30টার মতো দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই আসেনি, তো কনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে আছি, কারণ আমার ফোনটা খুব একটা মানে কেন যে রিং হচ্ছে না সেটা দাঁড়াও এটাকে ঠিক করি। হ্যাঁ, আমার রিংটা মানে আমার ফোনটা কেন যে মানে কোনো ফোন হচ্ছে না সেটা বলতে পারবো না, তোমাদের দাদাভাই জানে। মানে ফোনে তো রিচার্জ করা আছে, কিন্তু কেন ফোন হচ্ছিল না সেটা বলতে পারবো না। তো আমি যখন বাস থেকে নামলাম তোমাদের দাদাভাই ফোন করে বলল যে তুমি ঠিক গেটের কাছে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। তো আমি জানি যে আসবে, এই আসবে সেই আসবে, আমি তো দাঁড়িয়ে আছি। প্রায় মনে হচ্ছে 20-25 মিনিট হয়ে গেছে। তো তারপর আমি ভাবলাম এখনো আসেনি যখন একবার ফোন করি। তো সেই জন্য ফোন করতে গিয়ে দেখলাম ফোনে ওই অবস্থা, রিচার্জ আছে কিন্তু ফোন কেন হলো না। তো তারপর যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপরে দেখলাম 45 মিনিটের সময় দেখলাম তোমাদের দাদাভাই ফোন করেছে। তো ফোনটা ধরলাম, বলছে কোথায় আছো না, আমি বললাম যে একদম মানে গেটের কাছে দাঁড়িয়ে আছি। বলতে কি বলছে অর্ধেক কথা তো বুঝতেই পারছি না। তো এই হলো গিয়ে ব্যাপার। তারপর আরো 10 মিনিট পরে যখন কিছুই ব্যাপার নিয়ে আসছে না, আমি এবার গেট ছেড়ে যেতেও পারি না, যে তাহলে 1.5 ঘন্টায় আমার মেলাটা পুরো একবার ঘোরা হয়ে যেত, কিন্তু যেতেও পারছি না। যদি এসে যায় তখন তো আর মেলাতে ভালোই ভিড় হয়েছিল, তোমরা তো দেখেছো কিরকম ভিড়টা হয়েছিল। তো সে কারণে আমি মানে গেটের কাছ থেকে যেতেও পারিনি, ওইখানেই মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি। তারপরে একটা দাদাভাইকে রিকোয়েস্ট করলাম যে একটু ফোনটা করি। তো ফোনটা করতে তোমাদের দাদাভাই রিপ্লাই দিল, বললো 10 মিনিটের মধ্যে আসছে। সে 10টা মিনিট আবার 20টা মিনিটে পৌঁছে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। পৌঁছেছিলাম যখন তখন বেশ আলো ছিল, কিন্তু যখন মানে মেলায় ঢুকেছি তখন পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই অবস্থা, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওখানে দাঁড়িয়েছিলাম। তো সেই জন্য বুঝতেই পারছো মেলার দেখাটা আর কিরকম হবে। বেশি কিছু দেখতে পারিনি, চারিদিকটা ভালো করে একটু ঘুরে নিয়েছি, আর 2-1টা জিনিস কিনেছি। তো সেগুলো দেখিয়ে দেবো এখন কোনো এক সময়। বলেই দিচ্ছি সেরকম কিছু দেখানো নেই, দুটো ছেলের জন্য ট্রাকস্যুট কিনেছি,
আর আমার জুতো কিনবো, মানে যেটা পরে আমি মর্নিং ওয়ার্কে যাই, ওরকম একটা পাম্প শু কিনবো। সেই জন্য সবার দোকানের সামনে ঘুরেছি, কিন্তু ঠিক মতো পাম্প শু পাইনি, আর একটু টাইম নিলে ভালো হতো। কিন্তু মানে আমি যেরকমটা পরি সেরকমটা খুঁজে পাইনি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আরেকদিন হয়তো যেতে হবে। আর তারপরে এসে প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল। আর যে বাসটাতে এসেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তারপর মানে ওখানে তো প্রচুর ভিড় হয়ে গেছিল, কারণ 8টার সময় থেকে এই লাইনের দিকে আর বাস পাওয়া যায় না। তো যে গাড়িটাতে উঠেছি সে গাড়িটা মানে পাদানি পর্যন্ত ভিড়। আমি তো সেখানে মানে দাঁড়াতে পারছি না, এমন অবস্থা। এইরকম ভিড় কলেজ লাইফে ফেস করেছি, তো এতদিন পর এইরকম একটা ভিড় দেখলাম। তো বাসে মানে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। তো এসে প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে, সেই জন্য একদম ফ্রেশ হয়ে জল খেয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো এই যে কথা বললাম, আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ এবার মানে এতক্ষণ দাঁড়িয়ে আছি, অভ্যেস নেই তো। পুরো 4 ঘন্টার মতো, মানে ওই বললাম 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপর ওই যে মেলায় ঘুরেছি, তারপর এসেছি পুরো দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে। আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা ছিল না, বুঝতেই পারছো তাহলে কিরকম ভাবে দাঁড়িয়েছি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এবার একটু ফ্রেশ হয়েছি, এবার একটু চা খাবো, খেয়ে একটুখানি কি করবো, রেস্ট নেবো। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে। আর অবশ্যই কমেন্ট করো, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।